যার কাছে আমি ছোটবেলা থেকে আমার সুখ দুঃখ আনন্দ সব কিছু উজাড় করে দিয়েছি। এমনকি আমি কোনো বিপদে পড়লে, আমি কোনো সমস্যায় পড়লে যে সব সময় আমার উদ্ধার করেছে, সব সময় আমার সব কথা শুনেছে। কার কথা বলছিস তুই মিনু? আমাদের এই কুমোর পাড়ার কেউ? হ্যাঁ, এই পাড়াতেই সে থাকে। আমার মা। এই তো তোর মা। এই তো মা দুর্গা। হ্যাঁ, এই তো তোর আসল মা। দেখছিস না তোর মতন অমন সুন্দর টানা টানা চোখ। ও মা, তাই তো। প্রণাম কর মা। তোর মা সব সময় তোকে সব দুঃখ কষ্ট থেকে আগলে রাখবে। প্রণাম কর। তোর মনে কোনো কষ্ট হলে তোর মাকে বলবি। প্রণাম কর মা, প্রণাম কর। এই পাড়ায় থাকে অথচ আমরা তাকে চিনি না। হ্যাঁ, তাকে সবাই চেনে। সেই পাড়াতে এই ওয়ার্কশপেই থাকে। এই যে আমার মা, মা দুর্গা। এই তো তোর মা, এই তো তোর মা। ঠিক কইছস, ঠিক কইছস। আমি কইতাছি, ও কিন্তু ঠিকই কইতাছে। মা গো, এই যে তোমার মিনু, এই যে মিনু তো। আমি নিজে অনেকবার দেখছি জানো। আমি দেখছি এই মায়ের মূর্তি খান জড়াইয়া ও বীর কইরা কথা কইতাছে। আমি নিজের চোখে দেখছি গো। কখনো মায়ের জড়াইয়া ধইরা আহ্লাদ করতেছে, আর কখনো মায়ের মূর্তির সামনে হাত জোর কইরা এইরকম খাড়াই আছে। আমি নিজের চোখে দেখছি। আসলে কর্তা নিজে তো ওরে মায়ের হাতে তুলে দিছে। এই তো তোর মা। দেখতেছ না এই ওয়ার্কশপ খান কেমন আন্ধার কইরা ও চলে যাইতেছে। তাই মায়ের চোখে জলে যে মা কাঁদতেছে, দেখতেছে না? এমন মজা। ওরে মা, দেখ মা, দেখ। এই যে দুই চোখে দেখ, মুক্তার মতন দুইখান বিন্দু জল টাল করতেছে। মা কাঁদতেছে, তোর বিদায় হইতেছে, তুই মা কাঁদতেছে রে। সত্যি কইতেছি। এই তোমরা আর দেরি করো না, আর দেরি করো না। মায়ের আসলে মিনুরে দিয়া কনকাঞ্জলি দিয়া দাও। আর দেরি করো না, আর দেরি করো না। তুলি নে। এতক্ষণ আমি খাদ্যে তোদের বারণ করেছিলাম, আমায় তো মিনু তুই কাঁদিয়ে দিবি। নে কনকাঞ্জলি দে। তুলি শাকটা বাজিয়ে দাও।
আমি এখন কি নিয়ে বাসুম মা, আমি এখন কি নিয়ে বাসুম? আমারে কইয়া দাও, কইয়া দাও। বৌমা, তুমি এদিকে এসো। বৌমা, তুমি এবারই বড় বউ। আমি চাই এখন থেকে সংসারের সব দায়িত্ব তুমি সামলাও। তুমি একা যেভাবে সময় বিয়ে দিলে, তাতে আমরা সবাই সবাই খুব মুগ্ধ। সত্যি কথা বলতে কি, তোমার থেকে আমি এতটা আশা করি। কিন্তু সবাই যখন এসে তোমার সুখ্যাতি করছিল, আমার যে কি ভালো লাগছিল তোমাকে কি বলবো। নতুন বউর আগে আমি তোমাকে আশীর্বাদ করব। দিয়ে ধরতো, আগে এসো, আমার বড় বউকে আমি বরণ করব, আশীর্বাদ করব। এটা এটা আমার দিদি শাশুড়ি, আজ থেকে তোমার। থাক থাক মা, থাক থাক। আজ থেকে আমি নিশ্চিন্ত হলাম। না বৌমা, এবার তুমি বরণ করো। শোনার বেলা অবধি তো ঠিকই ছিল, কিন্তু বরণটা কি করে করে, মানে বরণ ঠিক প্রথমে কি করব? মা, বলছিলাম যে আপনি আগে করুন না, তারপর না হয়। বুঝতে পেরেছি, বরণ করতে জানো না তো। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি, এসো। বাজলো